আমি অভিযোগ না করে নিশ্চুপে বিদায় নেওয়া মানুষ। মানুষ কেটে যাওয়া ক্ষতের আঘাত মনে রাখে না, যা শুকিয়ে গেলেই ভুলে যায়। মানুষ মনে রাখে কথার ছলে ফিরিয়ে দেয়া অপমানের আঘাত, যা ক্ষত না হলেও দিয়ে যায় সারা জীবনের যন্ত্রণা। অভিনয় আমিও শিখে গেছি, তবে কাউকে ঠকাতে নয়, নিজেকে মিথ্যে সান্ত্বনা দিতে। এই পৃথিবীতে কেউ কারো নয়। বেঈমানদের ভালোবাসা খুব ভয়ঙ্কর, নিখুঁত অভিনয়ের পর দূরে চলে যেতে বাধ্য করে। ছেলে মানুষ কাকে বলে জানেন? যে তার নিজের কলিজা ছেঁড়া কষ্ট ভাতের লোকমার সাথে প্রতিনিয়ত গিলে খায়, তাকে ছেলে মানুষ বলে। একটা ছেলে যখন বড় হয়, সে তার বাবাকে গিয়ে এই কথাটা বলতে পারে না, বাবা, আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছি, আমি অনেক সমস্যার ভিতরে আছি, আমার একটু তোমার সাপোর্ট দরকার। ছেলেরা এই কথাগুলো কখনোই তার বাবাকে গিয়ে বলতে পারে না। ছেলেরা কখনো নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে পারে না, মা, আমি কষ্টে আছি, আমার একটু সান্ত্বনা দরকার, বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার। ছেলেদের মুখে কান্না মানায় না, এই কারণে ছেলেরা কষ্টে পড়লে কাউকে কান্না করে বলতে পারে না। খুব খেয়াল করে দেখবেন, একটা ছেলে খাবার খাওয়ার আগে যে কখনো প্লেটটা ধুয়ে খাবার খায়নি, এই ছেলেরা নিজের সবটা দিয়ে চেষ্টা করে নিজের ফ্যামিলি, নিজের প্রিয় মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য। অনেক ছেলে দেশে পরিশ্রম করে, অনেকে প্রবাসে চলে যায়। দিন শেষে ছেলেদের মুখে হাসি ফোটানোর জন্য কাউকে পাওয়া যায় না। আমি মনে করি এই পৃথিবীতে ছেলেরা হচ্ছে সব থেকে বড় অভিনেতা, কারণ ছেলেরা নিজেদের বুকে হাজারো কষ্ট লুকিয়ে চেপে রেখেও হাসি মুখে বলে, আমি ভালো আছি, তোমরা ভালো আছো, তোমাদের কিছু লাগবে? কারণ সে জানে, আজকে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পুরো ফ্যামিলিটা ভেঙে পড়বে, অস্তিত্বহীন হয়ে পড়বে। কি ভালোবাসা দিলা গো আল্লাহ! পাগলি ঘুমায় অন্যের খাটে, আর পাগল ঘুমায় রাস্তাঘাটে। দম বন্ধ করে মারা যাব, তবু আর নারীর মায়ায় কোনোদিন পড়ব না, কারণ এক নারীতে আসক্ত হয়ে অবহেলা পাওয়ার যে কষ্ট, এই ব্যাপারটার যে কতটা ভয়ঙ্কর, সেটার বাস্তব প্রমাণ আমি। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথায় মনের কথা বুঝে ফেলে। প্রত্যেকটা মানুষই কিছু দুঃখ লুকিয়ে রাখে, হয়তো নিজে ভালো থাকতে, নয়তো অন্যকে ভালো রাখতে। কে ছেড়ে গেল, কে এড়িয়ে গেল, কে পেছনে বদনাম করলো, তা দেখার সময় আমার নেই। কিন্তু কে থেকে গেল, খারাপ সময় পাশে থাকলো, সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। অনেক তো দেখলাম, বুঝলাম, শুনলাম, সয়েও গেলাম এই জীবনে। এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর, সবাই ঠকানোর জন্যই আসে। জীবনে এই শিক্ষাটাই পেলাম, তুমি ভালো থেকো, বিরক্ত করা ছেড়ে দেব সব পাগলামি, হারিয়ে যাব খুব তাড়াতাড়ি। দেখবেন টাকার জোরে অনেকেই বছর বছর সৌদি আরব যায় ওমরাহ করতে, কিন্তু তার কর্মকাণ্ডে এলাকার মানুষ ঘৃণা করে। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে। একটা রীতি হচ্ছে দুশ্চিন্তা, দিন শেষে দুশ্চিন্তা নিয়েই ঘুমোতে যেতে হয়। কাউকে গ্রহণ করার পূর্বে তার চোখ দুটির দিকে ভালোভাবে চেয়ে দেখো, সে কি মানুষ নাকি মানুষরূপী অমানুষ। বউয়ের কামায়ে যারা বড় হতে চায়, তারা পুরুষ হলেও বউয়ের কাছে পুরুষত্ব হারায়। বউ থাকবে আদর্শ বউয়ের মতো, আর পুরুষ বাঁচবে সিংহের মতো, তবেই সংসার সুখী হয়। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয়, বিশ্বাস আর ভালোবাসার যোগ্য সবাই নয়। আপন ভেবে যাদের কাছে আমরা হালকা হতে চাই, তারাই কিন্তু জীবনটা পুড়িয়ে অবশিষ্ট রাখে ছায়। কাউকে অবহেলা করা, কম প্রায়োরিটি দেওয়ার অর্থ কি জানো? তুমি তাদেরকে শেখাচ্ছ কিভাবে তোমাকে ছাড়া বেঁচে থাকতে হয়। কারো মিথ্যে সুখের স্বপ্নের জোয়ারে এত দূরে ভেসে যাবেন না, যেখানে গিয়ে ডুবে যাচ্ছেন টের পাওয়ার পরেও আর ঘুরে ফেরার শক্তি পাবেন না। পাখিও তার বাসার ভেতরে খসে যাওয়া পালক রাখে না, অথচ মানুষ তার ভুল স্মৃতিগুলোকে বুকের ভেতরে আগলে রাখে।